আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। সবাইকে জানাচ্ছি পবিত্র শবে বরাতের শুভেচ্ছা। কে কেমন কাটাইছেন শবে বরাত সবাই কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো কাটিয়েছি। এই তো শবে বরাত উপলক্ষে এখানে অনেকগুলা গরুর মাংস আনা হয়েছে। সবগুলা তো আর রান্না করব না, আমাদের পরিমাণ মতো আমরা নিয়ে নিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি। আর শবে বরাতে কে কে রোজা রেখেছেন? আলহামদুলিল্লাহ আমি 3টা রোজাই রেখেছি। শবে বরাত কিন্তু সবার সাথে কাটাইতেই ভালো লাগে, কিন্তু আমি যেহেতু একা আছি আমার কাছে ভালো লাগে নাই ওই রকম। ইবাদতটা সবার সাথে শেয়ার করতে, খাবার দাবার সব কিছুই সবার সাথে শেয়ার করতে ভালোই লাগে। আর এবার তো আমি একা, এই ফার্স্ট টাইম আমার শবে বরাত একা একা হয়েছে। আগে যখন বাসায় ছিলাম আর আপুরা ছিল তখন একসাথে সবাই নামাজ পড়তাম, অনেক ভালো লাগতো। এবার তো সবাইকে অনেক অনেক মিস করেছি, কেমন জানি লাগতেছে নিজেও জানি না। আর বেশি তো শ্বশুরবাড়ির মানুষকেই মিস করতে আছি। ওনাদের সাথেও অনেক ভালো লাগতো, অনেক কিছু আয়োজন করতাম, সবাই মিলিয়ে অনেক আনন্দ করতাম। সব মিলিয়ে একটু মন খারাপ ছিল, তারপরও ওই যে আয়োজন তো করতাম, সেই অভ্যাসটা তো আর দূর হয় নাই। তারপরও চেষ্টা করছি যে আমি আমার মতো করি একটু আয়োজন করার আর কি। আর আজকে আমার কাছে বিশেষ করে সবচেয়ে বেশি কি খারাপ লাগছে জানেন? আজকে আমার বাসায় হালুয়া রুটি এগুলা কিছুই বানানো হয় নাই। আমি একা একটা মানুষ, কি খাবো না খাবো। আর বাচ্চাদের স্কুল ছিল, স্কুলে রোজা রাখিয়ে গেছিলাম, ওইখান থেকে আসার পর অসুস্থ হয়ে গেছি, তার জন্য আর এগুলা বানাই নাই। কিন্তু যখন দেখতেছি সব আপুরা ভিডিও দিচ্ছে হালুয়া রুটির, তখন মনটা অনেক খারাপ হয়ে গেছে। আমি বানাই নাই তো কি হয়েছে, আমার শ্বশুর বাড়িতে কিন্তু আনন্দ ঠিকই হয়েছে। আমার হাজব্যান্ড সবাই অনেক মজা করে মাংস রুটি এগুলা খেয়েছে। আমার শাশুড়ি সবসময় এগুলা বানায়। আর দূরে যে একটু পাঠাবে সেটাও না, কিন্তু কাছে হলে ঠিকই পাঠাইতো, কিংবা আমরাই চলে যেতাম। দূরের জন্য যেতেও পারি নাই, পাঠাইতেও পারে নাই। আর এই তো স্কুল থেকে আসার সময় একটু খুঁটিনাটি বাজার করে এনেছি। আমি টমেটো, ধনিয়া পাতা, লাল শাক এগুলো নিয়ে এসেছি। আর গরুর মাংস তো বাজার থেকে নিয়ে আসি নাই, আমাদের এখানে গরু জবাই হয়েছে, ওইখানে সবসময় বাঘের মাংস কিনি। এই মাংসটা একদম ফ্রেশ ভালো পড়ে আর কি, যেমন ইচ্ছা তেমনই পাই। আর দেখা যায় বাজারে কিনলে কসাইরা অনেক ঠগায়। আর আমার শরীরটা এমন খারাপ হয়ে গেছে হঠাৎ করেই, কারণ 4টা বাজে উঠেছি, 4টা বাজে ওঠার পর চেয়ারি খাওয়া, আবার বাচ্চাদের জন্য একটু নাস্তা বানানো, টিফিন দেওয়া, ওদেরকে নিয়ে স্কুলে যাওয়া, আর ঘুমাইতে পারি না। স্কুল থেকে আসার পর ওদের প্রাইভেট টিচার আসে, ওদেরকে আবার টাইমে টাইমে খাবার দেওয়া, সব মিলেই আমি পরবর্তীতে একদমই অসুস্থ হয়ে পড়েছি। ধনিয়া পাতা, শাক এগুলো আমার শাশুড়ি সবসময় কাটাকাটি করে দিত। এই ফার্স্ট টাইম মনে হয় আমি লাল শাক কাটতে আসছি একা একা, পরে আমার কাজের আফা এগুলা কেটে দিয়েছে আমাকে আর কি। আর এই তো রান্না বসিয়ে দিলাম, দুপুরে নামাজ পড়ে এই তো এখানে গরুর মাংস বসিয়ে দিয়েছি। আর রমজানে তো আমি সবসময় আগে কাজ গুছিয়ে রাখি, পরে আর ভেজাল হয় না, ঠাস ঠাস করে সব রান্না করে ফেলি আর কি। এই তো এখানে তো ওই রকম ভেজাল নেই, তারপরও আমার আজকে অনেক কষ্ট হয়ে গেছে, কারণ গ্যাসে যে সমস্যা করে কিভাবে যে রান্না করব নিজেও বুঝে উঠতে পারতেছি না। আর আজকে তো আমি সেই 12:30 বাজেই মনে হয় মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সব মশলা মেখে রেখে দিয়েছি। তারপর যখনই গ্যাস এসেছে তখন আর কি বসিয়ে দিলাম। আমি আমার চেষ্টা চালিয়ে গেছি, যতক্ষণ পারি গ্যাসে রান্না করি, পরবর্তীতে না পারলে যাই আর কি সিলিন্ডার ইউজ করি। আর এমন একটা দিন নাই যে সিলিন্ডার ইউজ করি নাই, প্রত্যেক দিন একবার হলো সিলিন্ডারে যেতেই হয়, যতই চেষ্টা করি না কেন সিলিন্ডারে যেতেই হয়। আর এখানে আমার মনে হয় মাংসটা একটু বেশি হয়ে যাচ্ছে, আমরা মানুষ যেহেতু কম তাই একটু কষানো মাংস রেখে দিয়েছি। বাচ্চারা যেহেতু মাংস পছন্দ করে, পরে আবার মাংস খুঁজবে, তাই কষানো মাংস একটু রেখে দিলাম তাদের জন্য। আর মাংসের সাথে কিছুটা আলু দিয়ে দিয়েছি। আর আলু দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিলাম, আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, মাংস তো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। আমরা মাংসতে ওই রকম পানি দেই না, কিন্তু বেশি পানি দিলে মাংসের টেস্টটা চলে যায়। এখন এই তো সব কিছু দিয়েই আবার সুন্দর মতো রান্না করে নিলাম এখানে। এই যে এখানে আমার মাংস রান্না শেষ, আমি আবার বাড়িতে কল দিয়েছি, জানলাম ওনারা কি করে। ওনারাও ব্যস্ত আছে, রুটি বানাচ্ছে, মাংস রান্না করছে, হালুয়া রান্না করছে।
কারণ আমার দেবররা আছে, হাজব্যান্ড আছে, ননদ আছে, সবাই মিলে অনেক মজা করে খেয়েছে। আর আমি এখানে বসে বসে একা একা আফসোস করতেছি, আজকে যদি আমার বাচ্চারা বাড়িতে থাকতো অনেক মজা করতো, দাদা ভাইয়ের সাথে মসজিদে যাইতো, নামাজ পড়তো। আজকে তো কিছুই হয় নাই। এবারে সবাইবারটা কেমন জানি গেছে। তারপরও চেষ্টা করছি ইবাদত করার, একা একা মাশাল্লাহ অনেক ইবাদত করেছি। এই তো এখানে একটু আইড় মাছের ঝোল রান্না করছি। আইড় মাছটা আমার বাচ্চাদের অনেক অনেক পছন্দ, আমারও অনেক পছন্দ, হাজব্যান্ডেরও পছন্দ। আর আজকে একটু ঝোল ঝোল করে রান্না করব, টক টক করে। আর আজকে শবে বেড়াতের দিন, আমি তো ভাবছি আজকে গ্যাস দিবে, কারণ এই দিনে তো সবাই ইবাদত করে, সবাই ভালো মন্দ রান্না করে, কারণ আজকে তো দেওয়ার কথাই, মোটামুটি সব বাসায় রোজা। কিন্তু তারা আজকে দিনও গ্যাস নিয়ে অনেক অনেক পাজলামি করেছে। আমি যখন মাছটা রান্না করতে গেছি, মানে মাছ রান্নার মাঝখান দিয়ে গ্যাসটা চলে গেছে, তখন আমার তো সিলিন্ডার আছে, আমি ওইখানে বসিয়ে দিয়েছি। অনেকেরই সিলিন্ডার নেই, তারা কি করে, দেখা যায় ম্যাক্সিমাম মানুষই বাজার থেকে ইফতার কিনে নিয়ে আসে, তারপরে খায়। এই তো আমার আইড় মাছ রান্না করা শেষ। আমি আজকে একটু ঝোল ঝোল করে রান্না করলাম, কারণ ওই যে টমেটোটা একটু বেশি দিয়েছি টকটা খাওয়ার জন্য আর কি। আমার এই টমেটোর টক খাইতে খুবই ভালো লাগে। গ্যাস যেহেতু ডিস্টার্ব করে, তার জন্যই আমি যখনই গ্যাস এসেছে তখনই ভাত, গরুর মাংস এগুলো রান্না করে ফেলেছি। আর এই এখন আবার একটু এসেছে, বুটটা ভাজি করতে আছে আর কি, বেশি আসে নাই, একদমই কম। রান্নার দেখে বুঝতে পারবেন গ্যাসটা কতটা কম এসেছে। বুট তো আগেই সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যখনই মন চায় তখন বাইর করি আর কি, একটু রান্না করে নেই। এই যে জল দিয়েছি, বলক আসার কোনো খবর নেই, কারণ গ্যাস একদমই কম ছিল। আর এই কম গ্যাসের মধ্যে বুট বসাইয়ে আমি আসরের নামাজ পড়তে গেছি। আসর নামাজ পড়ে এসে দেখি একদম জোর শুকাই একদম মাখা মাখা হয়ে আছে। আমার আর কষ্ট করতে হয় নাই, আমি এসে এখন বুটটাও বেড়ে নিলাম। তারপর তো গ্যাস চলে গেছে, পরে আলুর চপ কোথায় বানাবো, আলুর চপটা আবার আমি সিলিন্ডারে আর কি বানিয়ে নিয়েছিলাম। আর এখন তো সময় একদমই কম, একা হাতে কী করব না করব মাথা আমার একদমই ঠিক নেই। পরে আমি আবার আজকে ওই যে আমার পাশের বাসার ভাবিদেরকে বলছি আমার সাথে ইফতারি করার জন্য। উপর থেকে ভাবি আসবে আর পাশের বাসার ভাবি, সবাই মিলে একসাথে ইফতার করব আর কি। এখন ভাবিকে বলছি তাড়াতাড়ি করে একটু শরবত বানিয়ে দেন, আমার হাতে তো একদমই সময় নেই। এইদিকে বাচ্চারা নুডলস খেয়েছে, পুরা টেবিল নোংরা করে রেখেছে। ভাবি উপর থেকে নুডলস পাঠাইছে তাদের জন্য, তাদের আর নাস্তা দিতে হয় নাই, তারা নুডলস খেয়েছে। ভাবছিলাম আজকে ইফতারের আইটেমের মধ্যে পুডিংটা রাখবো আর কি, কিন্তু গ্যাসের অভাবে বানাইতে পারি নাই। আর যখন আমি পুডিংটার ক্যারামেল তৈরি করতে গেছিলাম, তখনই আমার পুডিংয়ের ক্যারামেলটা পুড়ে গেছে। আমি অন্য কাজে গেছিলাম, এদিকে এসে দেখে ক্যারামেলটা একদম পুড়ে গেছে। আমার বাচ্চারা তো এই পুডিং কখনোই খাবে না। পরে কি করলাম আর কি, ক্যারামেলটা পুরোটাই ফেলে দিয়েছি, ওরা আর বুঝতে পারে নাই, পরে ওরা খেয়েছে। আজকের পুডিংটা বানানোর কথা ছিল বিকালবেলা, আর সেই পুডিং বানাইছিলাম সকালে ফজরের পরে। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।